সবাই মিলে হাত তুলে বলুন, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েদের কিছু কঠিন প্রশ্ন মায়েদের ভেতরে থাকে, আপনারা জানতে চান কিন্তু লজ্জায় বলতে পারেন না, কিন্তু কথাগুলো শাস্ত্রের কথা, এগুলো আমি বলবো, রেফারেন্স দিয়ে বলবো শাস্ত্রের নিয়ম অনুযায়ী। এই দিয়ে দেখাবেন, দেখুন, দেবরাজ ইন্দ্র একবার নিজের গুরুদেবকে হত্যা করেছিল। এইদিকে দেবতার রাজা ইন্দ্র নিজের গুরুকে হত্যা করেছিলেন, তার নাম ছিল বিশ্বরূপ। তার ছিল 3টে মাথা, 10টা রাজার পুত্র, 10টা নয় 10টা রাজার পুত্র হচ্ছে বিশ্বরূপ। তাকে মায়েরা জাতিতে ছিল গুরু ব্রাহ্মণ, আর একদিকে গুরুকে হত্যা করেছিল বলে ইন্দ্রের শরীর থেকে মাছ পচে গেলে যেমন মাংসগুলো খসে খসে পড়ে, পশু মারা গেলে যেমন পচে পচে মাংসগুলো খসে খসে পড়ে, ইন্দ্রদেবের শরীর থেকে মাংস খসে খসে পড়ছিল। মুক্তি পাবে কিসে? না, পরমপিতা ব্রহ্মা বললেন, যদি তোমার পাপের ভাগ কেউ নিতে পারে তাহলে তোমার পাপ থেকে মুক্তি হবে। নিয়েছিল কয়েকজন, শুনবেন ভালো করে, মায়েরাও নিয়েছেন, কিন্তু আপনারাও পাপের ভাগ নিয়েছেন। এখনই বুঝতে পারবেন কেন আপনাদের পাপ হচ্ছে, মানে আমি শাস্ত্র অনুযায়ী বুঝিয়ে দেবো। প্রথমে এলেন পৃথিবী মাতা, তিনি বললেন যে ইন্দ্রদেব যে পাপ করেছে, ব্রহ্ম হত্যা করেছে, গুরু হত্যা করেছে, পাপের ভাগ আমি নিলাম। পরমপিতা ব্রহ্মা বলল, যেহেতু তুমি ইন্দ্রদেবের পাপের ভাগ নিলে, তোমাকে পাপের ফল ভোগ করতে হবে। কি না, তোমার মাঝে মাঝে বাঁঝ মানে বন্ধা হয়ে যাবে। দেখবেন পৃথিবীতে অনেক অনেক জায়গা আছে যেখানে চাষবাসই হয় না, মরুভূমি এলাকার মতো বাঁঝ বন্ধা। এটা কার অভিশাপ? এটা ওই পাপের ভাগ নিয়েছিল তার অভিশাপ। ওই তাহলে আমার কি কোনো উদ্ধার নেই? বলছে হ্যাঁ আছে। পৃথিবীতে মাঝে মাঝে দেখবেন গর্ত হয়ে যায়, বিভিন্ন জায়গা ঘুরবেন দেখবেন বড় বড় গর্ত থাকে। বলছে তোমার গর্তগুলো পূর্ণ হবে মাঝে মাঝে, যখন মানুষ ঘর বাড়ি করবে আস্তে আস্তে গর্ত পূর্ণ হয়ে যাবে। এবার গাছ এসে বলল, বৃক্ষ মাতা এসে বলল, বৃক্ষ বলল আমরা নেবো ভাগ। বৃক্ষকে ব্রহ্মা বলল, তুমি যেহেতু ওই ইন্দ্রদেবের পাপের ভাগ নিচ্ছ, সেই জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। বলে কি? তোমাকে যেখান থেকে কাটবে তোমার শরীর থেকে আঠা বের হবে। গাছকে কাটলে দেখবেন আঠা বের হয়। গাছ বলে উঠলো, তাহলে আমার যদি আঠা বের হয় আমার উপায় কিছু নেই? বলছে হ্যাঁ আছে। বলে কি আছে? না, তোমাকে যেখান থেকে কাটা হবে সেখান থেকে তোমার আবার ডাল গজিয়ে যাবে। গাছের দেখবেন ডাল কাটা হয়, আবার ওখান থেকে ডাল গজিয়ে যায়। এমন এমন গাছ আছে, অর্ধেকটা কেটে দিলেন আবার দেখবেন ডাল গজিয়ে যায়। এটা কিন্তু ব্রহ্মার আশীর্বাদ, একদিকে অভিশাপ। এইবার কিন্তু আমার মায়েরা গেলেন, মায়েরা বলে আমরা হত্যা করেছিল গুরুদেবকে, তার পাপের ভাগ আমরা নিলাম। সঙ্গে সঙ্গে বললো, তাহলে তোমরা ফল ভোগ করতে হবে। কি? তোমাদের শরীরে ও রজব প্রবৃত্তি হবে, রজস্বলা হবে। মায়েরা চিৎকার করে বলল ব্রহ্মাকে, বলে কি? যদি আমাদের শরীরে রজস্বলা হয়, রজ প্রবৃত্তি হয়, লোকে আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদের হাতে কিছু খাবে না, দেব পুজো হবে না, ভগবানের পুজো হবে না, হ্যাঁ, আমাদেরকে অনেকে ঘৃণা করবে, তাহলে আমরা কি করব? তখন ব্রহ্মা বলল, পাপের ভাগ নিলে বলে তোমাদের রজ প্রবৃত্তি হবে, কিন্তু তার সঙ্গে আশীর্বাদ দিলাম তোমাদের 3 দিন শরীরে রজ প্রবৃত্তি প্রবল থাকবে। এইবার শাস্ত্রের রেফারেন্স দিয়ে যাব। এতজন গুণীজন জ্ঞানীজন আপনারা নামখানা এলাকায় গান শুনছেন, শাস্ত্রের রেফারেন্স দেবো। কি? শুনে নিন। বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যে কোনো স্ত্রী যদি রজপ্রবৃত্তি অবস্থায় থাকে তবে 3 দিন তাকে নিজের বিছানায় শুতে নাই, 3 দিন তাকে রান্না করতে নাই, 3 দিন তাকে বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে নাই। রোগী মানুষ যেমন এক পাশে বিছানাতে চুপচাপ বসে থাকে, খাবার সময় খায়, ঠিক সেরকম অবস্থা আপনাদের হওয়া উচিত। কিন্তু আপনারা বলবেন না আমরা পারবো না। সত্যিই পারবেন না। কেন পারবেন না? আগেকার যুগের মায়েরা যারা আছেন, বয়স্ক মায়েরা, একবার জিজ্ঞেস করে নেবেন, ওনারা কিন্তু এই নিয়মগুলো পালন করতেন বলে এখনও পর্যন্ত সুস্থ শরীরে 80 বছর 75 বছরের মায়েরা কীর্তন শুনছে। কালকে আমি যেখানে গাইছিলাম আপনাদের সামনাসামনি, বেশি দূর নয়, ডায়মন্ড হারবারের কাছাকাছি, তো সেখানে আমি দেখছিলাম বয়স্ক মায়েরা, প্রায় একজন বলল আমার 90 বছর বয়স, কিন্তু কম বয়সের ছেলেরা মাঝে মাঝে উঠাবোঠা করছে, আবার আসছে, কিন্তু উনি ওই যে বসে আছেন, স্থির হয়ে বসে আছেন। কেন বসে আছেন? সাধনা, জীবনকে শুদ্ধতা বিচার করেছে। উনি বললেন, বাবা তুমি যে কথাগুলো বললে না, ওগুলো আমরা মেনে চলেছি আগে থেকেই, শাস্ত্র পড়ি নাই, কিন্তু মা কাকিমাদের মুখে শুনেছি, আমরা মেনেছি। এখন কিন্তু মায়েরা কেউ এগুলো
মানে না, কিছু কিছু ক্ষেত্রে মানা সম্ভব নয়। কেন? আগে যৌথ পরিবার ছিল, একসঙ্গে 5-6টা যা থাকতো বাড়িতে, কেউ অসুস্থ হলে অন্যজন রান্না করে নিত। এখন আপনাদের বলে রাখি, আপনাদের মেয়ে যদি বড় হয়েছে, আপনি যদি অসুস্থ অবস্থায় রজস্বল অবস্থায় আছেন, আপনি মেয়েকে দিয়ে রান্না করাবেন, কিন্তু আপনি রান্না করবেন না। যদি আপনার স্বামী রান্না করতে পারে, তাহলে স্বামীকে রান্না করাবেন, কিন্তু নিজে রান্না করবেন না। স্বামী যদি রান্না করতে না পারে, এখন তো আমাদের গল্প নয় আস্তে, এখন যদি স্বামী রান্না করতে না পারে, আমাদের একটা কথা আছে, হাম দো হামারা এক। কিছু বুঝলেন? হিন্দুদের কি বলুন তো, হাম দো হামারা এক। হাম দো মানে কি? আমি, আমার স্ত্রী, একটি ছেলে। হাম দো হামারা এক, এই তো আমাদের জীবন এখন। সব তো একটা নিয়ে নিতাই গৌর হরি বলে। ছেলে স্কুলে যাবে, স্বামী কাজে যাবে, আর আপনি বলছেন রান্না করতে পাবো না, তা কি করে হয়? হ্যাঁ, এই একটা কথা ঠিক। শাস্ত্র সমর্থবানের জন্য বলেছে, অসমর্থবানের জন্য বলে নাই। যদি কোনো মা দেখেন যে আমার কোনো উপায় নেই, আমার বাড়িতে কাজের লোক নেই, কাজ করতে পারে না, আমার স্বামী খোঁড়া অসুস্থ, কিংবা স্বামী কাজ করে, আমার ছেলে স্কুলে যায়, আমি একাই থাকবো, আমার রান্না ছাড়া খেতে পারবে না, তারা রান্না করবেন। কিন্তু করবার আগে আমি আপনাদের বলি, এই নিয়মটা পালন করবেন। রান্না করুন, কি করবেন না, মা দুর্গা, যেটা রান্নাঘর সেটা রান্নাঘর বলে না, সেটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আপনি গলায় কাপড়টা নেবেন, ওই অবস্থাতেই শুভ্র পোশাক পরবেন, নিয়ে কী করবেন, গলায় কাপড়টা নিয়ে মা অন্নপূর্ণাকে প্রণাম করবেন। মা, তুমিও নারী, আমিও নারী, তা আমি ওই অসুস্থ অবস্থায় আছি, অসুচ অবস্থায় আমি রান্না করব, তুমি নিজ গুণে ক্ষমা করো, তুমি তো বুঝতে পারছো আমার কোনো উপায় নেই। হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভজন করে আপনি দিব্যি রান্না করবেন, পথ আপনার আছে। কিন্তু এক বিছানাতে, যে বিছানায় শুয়ে থাকেন, অনুরোধ রইল সেই 3 দিন আপনারা অবশ্যই সেই বিছানায় শোবেন না। বিষ্ণু সংহিতা পরিষ্কার করে বলছে, বিছানায় সেই দিন আপনি শোবেন না, আপনার বিছানায় আপনি শোবেন না, আলাদা করে শোবেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওই দিন বিছানাতে আপনার 18 বছরের মেয়েটা যদি আপনার সঙ্গে থাকে, তাকেও শোয়ানো হবে না আপনার সঙ্গে। আপনার 8 বছরের ছেলে যদি মায়ের কাছে শুয়ে থাকে, সেও শুতে পাবে না মায়ের কাছে সেই দিন। আপনার বাচ্চা যদি মায়ের স্তনদুগ্ধ পান করে, একমাত্র ওই বাচ্চাই শোবে, বাকি কিন্তু অন্য কোনো বাচ্চা শুতে পাবে না। একবার 100% শাস্ত্র বলছে। এইবার দেখুন, আবার মহাভারতের শান্তি পর্ব পড়ুন। এইদিকে মহাভারতের শান্তি পর্ব পড়ুন, পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে? রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে বা মিলন করে, তাকে, সেই পুরুষকে সরাসরি নরকে যেতে হয়। শাস্ত্রের নাম কি বললাম? মেলাবেন, ক্যামেরা হচ্ছে মেলাবেন। কি বললাম? মহাভারতের শান্তি পর্ব পরিষ্কার করে লিখছে, রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, সেই পুরুষকে সরাসরি নরকে যেতে হয়। সুশ্রত সংহিতা, এইবার যে গ্রন্থটা বলবো, সুশ্রত সংহিতা, সেই গ্রন্থে সুশ্রত ঋষি, আয়ুর্বেদ চিকিৎসক, তিনি বলছেন, যদি ওই অবস্থায় কোনো পুরুষ কোনো নারীর সঙ্গ করে রজপ্রবৃত্তি অবস্থায়, সেই পুরুষের 3টে জিনিস চলে যায়। 3টে জিনিস খুব তাড়াতাড়ি চলে যায়। কি কি? শরীরের বল, মাথার বুদ্ধি, আর চোখের জ্যোতি। যদি কোনো স্ত্রী পুরুষ ওই অবস্থায় সঙ্গম করে, মিলন করে, তবে তাকে সুশ্রত সংহিতা বলছে, সরাসরি তাকে একবারে 3টে জিনিস আক্রমণ করে। চোখের জ্যোতি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, আর মানসিক বল বৃদ্ধি তার নষ্ট হয়ে যায়। এইবার মায়েরা, বরাহ পুরাণ আবার ঘুরে বলল, কি বলল? মায়েরা যে 3 দিন রজপবিত্র অবস্থায় থাকবেন, আপনারা 3 দিন কি ভগবানের পুজো করতে পারবেন? না। মন্দিরে যেতে পাবেন? না। বিগ্রহ স্পর্শ করতে পারবেন? না। ভগবানের প্রসাদ পেতে পাবেন? না। তবে একটা কিছু করতে পারবেন। কি করতে পারবেন? আপনি ভগবানের প্রসাদ বলতে, যদি একাদশী হয় আর ওই অবস্থায় রজপ্রবৃত্তি থাকে, সে কিন্তু একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারে। হ্যাঁ, তবে সেই সময় আপনি মন্দিরে ঢুকতে পারবেন না, মানসিক জপ করতে পারবেন, গুরুমন্ত্র জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন, কিন্তু আপনি মন্দিরে ঢুকতে পারবেন না। 3 দিন পরে 4 দিনে দিনে মায়েদের স্নানের কাজ কে বলল? বরাহ পুরাণ। ভগবান বরাহদেব নিজের মুখে বললেন। কি বললেন? 4 দিনে দিনে মায়েরা স্নান করবে। ওই দিন কিন্তু ভগবানের পুজোর জন্য নয়, 2টো কাজের জন্যে। 1 প্রতিস্পর্শ, আর 2 হচ্ছে আপনি রান্না বান্না করবার অধিকার পাবেন বাড়িতে। আর 5ম দিনে, 5 দিনে আবার স্নান করার পর আপনারা যেমন কর্ম করছিলেন বাড়িতে, ভগবানের সেবা, দেব সেবা, আপনারা সেইটাই করবেন। এইগুলো সুন্দর সুন্দর তত্ত্বকথা, না জানা জিনিস আপনি জেনে গেলেন।